আমি জানি জীবন বিজ্ঞান বিষয়টা খুব সহজ, বেশিরভাগ স্টুডেন্টের কাছেই জীবন বিজ্ঞান বিষয়টা খুবই সহজ এবং তারা খুব ভালো করে প্রিপারেশনও নিয়েছে। কিন্তু তাও কিছু কিছু স্টুডেন্ট আছে, কিছু কিছু আমার ভাই বোন আছে যারা এখনো পর্যন্ত ভেবে যাচ্ছে আমি পারবো তো, পাস করতে পারবো তো। তারা হয়তো কোনো না কোনো কারণে পড়াশোনা করতে পারেনি, কোনোভাবে তারা পিছিয়ে পড়েছে, সেটা পারিবারিক যে কোনো কারণ হতে পারে। কিন্তু তারা এখন লাস্ট চেষ্টা করতে চাইছে যে স্যার আমি আমার এই কয়েকটা ঘন্টা যদি আমার বেশ দেই তাহলে আমি পাস করতে পারবো তো। আমি বলছি হ্যাঁ পারবে, পারবে তুমি, তোমার দ্বারাই সম্ভব। তুমি যদি এটা ভেবে থাকো যে হ্যাঁ স্যার আমি এই লাস্ট কয়েকটা ঘন্টা যদি আমার বেস্ট দেই তাহলে কি পাস করতে পারবো, তুমি যদি বেস্ট দিতে রাজি হয়ে থাকো তাহলে তুমি এই ভিডিওটা একবার দেখো এবং ভিডিও দেখার পরে তুমি আর কোনো কথা ভাববে না, যেটা যেটা বলবো সেটা সেটা যদি তুমি ফলো করতে পারো তাহলে তুমি পাস কেন, পাসের থেকে অনেক বেশি নাম্বার পাবে। তো বলবে হ্যাঁ স্যার এই কয়েক ঘন্টা পাসের থেকে বেশি নাম্বার পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, তোমাকে আমি দেখিয়ে দিতে পারি, তোমাকে আমি প্রমাণ করে দিতে পারি এবং তুমি আমার সেই প্রমাণ হয়ে থাকবে। পরীক্ষা দিয়ে এসে তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যাবে যে আমার এই ট্রিক্স, আমার এই বলা কথাগুলো তুমি শুনেছিলে বলে তোমার পরীক্ষা ভালো হয়েছে কি না। ঠিক আছে, তো দেখে নাও যে আমরা এই কিভাবে পড়বো। সবার আগে আমি যেটা বারবার তোমাদেরকে দেখাই যে স্যার এই যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসে। অনেকে ভাবে স্যার আমাদের কি 105 নাম্বারের পরীক্ষা হয়। হ্যাঁ বাবু, তোমাদের অথবা সবকিছু মিলিয়ে 105 মার্কস থাকে, তোমাকে লিখে আসতে হয় 90। ওকে, বুঝতে পেরেছো? এগুলোকে যোগ করলে 105 মার্কস আসে। প্রথম চ্যাপ্টার থেকে 22 নাম্বার, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 19 নাম্বার, তৃতীয় চ্যাপ্টার থেকে 19, চতুর্থ থেকে 18 এবং পঞ্চম থেকে 27 নাম্বার আসে। তো তুমি যদি তোমার বেস্ট দাও, কোথায় কোথায় তুমি বেস্ট দেবে একবার দেখে নাও। তুমি বেস্ট দেবে কোন জায়গাগুলোতে দেখো। প্রথমত আমাদের যে লাস্ট চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের গোল্ডেন চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা সাজেশন দিয়েছি, তুমি কিছু পড়নি সব ভুলে যাও, আমি কয়েকটা সাজেশন দিয়েছি এবং সাজেশনে আমি বলেছি যে কোনগুলো কোনগুলো ভালো করে পড়বে। সে সাজেশন কোথায় পাবো? যারা আজকে নতুন দেখছো তাদের কথা বলে দেই, তারা একবার একবার আমাদের ইউটিউবে যাবে, সার্চ করবে নলেজ টু জেড, যেই ভিডিওটা তোমরা দেখছো যেখানে, ঠিক আছে, সেখানে তুমি ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে যাবে, এখানে গিয়ে তোমরা একটা ভিডিও দেখতে পাবে। আমি একটাই ভিডিও দিয়েছি, এটা নয় যে 2 নাম্বারের 5টা কোশ্চেন দিয়ে দিলাম আজকে, কালকে 5 নাম্বারের 100%, না না ওসব না। একটাই ভিডিও দিয়েছি, এই ভিডিওটা দেখবে, এখান থেকে যে যে প্রশ্ন বলেছি ওইগুলোই তুমি পড়বে। ঠিক আছে, এখান থেকে আমি যা যা কোশ্চেন বলেছি সেগুলোই তুমি পড়বে। তাহলে ভিডিওটা দেখলে যে এই ভিডিওটা মাধ্যমিক সাজেশনের একটা ভিডিও রয়েছে, এখানে আমি যা যা বলেছি পুরো তুমি যদি ব্লাইন্ডলি ফলো করো, সেই কোশ্চেনগুলোই পড়ো, তুমি মোটামুটি 27-এর মধ্যে খুব ভালো করে পড়লে তুমি 25 নাম্বার তোমাকে তুলতেই হবে বাবু। 27-এর মধ্যে 25 নাম্বার তোমাকে তুলতেই হবে। আচ্ছা ঠিক আছে তুমি ছেড়ে দাও, তুমি অন্তত 20 নিয়ে আসো, 100% কমন পাবে, তুমি অন্তত 20 নিয়ে আসো। এই 27-এর মধ্যে তুমি 20 পেতে পারবে না। তুমি এক রাত তোমার কাছে পড়ে আছে, ওই প্রশ্নগুলোই তুমি পড়বে, বই দেখে পড়বে, কোনো নোটস না। ঠিক আছে, 20 পাও তুমি। আচ্ছা, অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা খুবই সহজ, খুবই সহজ। এই চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পরে তুমি অভিব্যক্তি অভিযোজন পড়বে। ঠিক আছে, এখানে 18 নাম্বার আসে, 18 নাম্বার আসে। এই 18-র মধ্যে তুমি কমসে কম 15 আনতে পারবে। আর এখান থেকে কয়েকটাই কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো যদি তুমি করো তোমার 15 আসতে বাধ্য। ঠিক আছে, আচ্ছা আমাদের 35 নাম্বার কমপ্লিট। আচ্ছা স্যার আমাদের কঠিন লাগে জীবনের প্রবহমানতা, করতে হবে না, আমি দুই একটা কোশ্চেন বলে দেবো। স্যার আমাদের কঠিন লাগে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, করতে হবে। কি করবে স্যার? একটাই ছবি, একটাই ছবি, দুটো ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে 5 মার্কস আমাদের চলে আসবে পকেটের মধ্যে। দুটো ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবে, একটা হচ্ছে নিউরন, একটা হচ্ছে প্রতিবর্ত চাপ, দুটোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। 5 নাম্বার তোমার আসতে বাধ্য এখান থেকে। তাহলে আমাদের অলরেডি 40 নাম্বার হয়ে গেছে। এইবারে কিছু খাতা পেনটা নাও, আমি কয়েকটা কোশ্চেন বলবো, সেই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে,
প্রথম কোশ্চেন, জীবনের প্রহমানতা থেকে স্যার কি কি পড়বো? কি কি পড়বো স্যার জীবনের প্রহমানতা থেকে? দেখো ওখান থেকে সাজেশনে বেশ কিছু কোশ্চেন রয়েছে, আমি সেগুলো বলছি না, আমি বলছি যেগুলো সেগুলোই শুধু করবে। স্যার কি কি করব ওখান থেকে? প্রথমত ফার্নের জনুক্রম করবে, ঠিক আছে, ফার্নের জনুক্রম করবে। এগুলো শুধু আমি বড় প্রশ্ন বলছি, ছোট প্রশ্নের দিকে আমি যাচ্ছি না। ফার্নের জনুক্রম করলে। দ্বিতীয়ত স্যার সপুষ্প উদ্ভিদের যৌন জনন করবে, ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই, আর কিচ্ছু করার দরকার নেই। এখান থেকে তুমি 2 থেকে 3 নাম্বার কমন পেয়ে যাবে, 2 থেকে 3 নাম্বার কমন পেয়ে যাবে। তুমি 2 নাম্বার পেলে, 2 নাম্বার পেলে, ধরলাম তুমি 2 নাম্বার পেয়েছো ওখান থেকে। আচ্ছা স্যার বংশগতি থেকে কি কি করব? হয়তো অনেকে মনে করছো যে হয়তো সাউন্ড খারাপ না, সাউন্ডটা খারাপ নয়, আমার একটু ঠান্ডা লেগেছে সেটার জন্য গলাটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো গলা যেমনই হোক, কৃষ্ণেন্দু স্যার ইজ কৃষ্ণেন্দু স্যার, চলো দেখো এসো। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে আমরা কি করব স্যার? এখান থেকে আমরা যেগুলো করব, যে প্রশ্নগুলো খুব ভালো করে করব, প্রথমত এক সংকোচন দ্বিসংকোচন তুমি পারছো না, ছেড়ে দাও। ওখানে দেখবে অ্যালিল, লোকাস এরকম করে বেশ কিছু দেওয়া আছে, ওগুলো পড়বে ভালো করে, ঠিক আছে, ওগুলো খুব ভালো করে পড়বে। যদি না পারছো ছেড়ে দাও। তাহলে পড়বোটা কি? থ্যালাসেমিয়া রোগের লক্ষণ পড়বে, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ পড়বে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ পড়বে। তৃতীয় প্রশ্ন মেন্ডেলের সাফল্য লাভের কারণ পড়বে। প্রশ্নগুলো মনে থাকবে, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ, মেন্ডেলের সাফল্য লাভের কারণ। আর দুটো যে সূত্র আছে, স্বাধীন সঞ্চারণ সূত্র আর হচ্ছে পৃথকীভবন সূত্র, দুটো সূত্রকে একদম খুব ভালো করে পড়বে। তুমি কমসে কম এখান থেকে 5 মার্কস কমন পাবেই 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 পাবে, 100% তুমি এখান থেকে 5 নাম্বার পাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখো তো আমাদের কত নাম্বার হয়েছে। 5 5 10, 20 10 30 40 45 47 নাম্বার আমরা করে বসে আছি। তাও আমরা কম কম করে ধরে 47 নাম্বার কিন্তু কাজ আমরা করে নিয়েছি। এরপরে স্যার কি করব? দেখো একটা জিনিস দেখো, এখানের এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা, এর কথা কিন্তু আমি এখনো পর্যন্ত কিছু বলিনি। কত নাম্বার আছে স্যার? 3 3 9, 5 5 10 আর 6, মানে মোটামুটি আমার 9 6 15 5 25 নাম্বার আছে। বাবু তুমি 25 নাম্বারের মধ্যে যদি এই 3 3 9 আছে, তুমি যদি উল্টো পাল্টাও ঠিক দাও, মানে মোটামুটি তুমি জানো কিভাবে কি করতে হবে, তাহলে মোটামুটি এখান থেকে তুমি 25 মার্কসের মধ্যে 10 নাম্বার তো তুলতেই পারবে, বলো? 10 মার্কস তো তুমি এখানে অ্যাড করতেই পারো, তাই তো? মানে আমার কমসে কম 57 মার্কসের উত্তর আমি দুর্দান্ত ভাবে দিয়ে আসতে পারবো, প্লাস স্কুল থেকে 10, মানে 67 নাম্বার, ঠিক আছে। এই 67 নাম্বারের উত্তর আমি সুন্দর দিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে যেমনটা বললাম তেমন করে পড়ো। আর যেটা প্রথমেই বলেছিলাম, যদি যদি তোমার এই সিচুয়েশনে তুমি থাকবো যে আমি পাস করতে পারবো কিনা, আমি পারবো তো, এই ভিডিওটা যদি তোমাকে একটু হেল্প করে, অবশ্যই পরীক্ষা দিয়ে এসে, এখন কিচ্ছু বলছি না আমি, পরীক্ষা দিয়ে এসে তুমি একবার জানিয়ে দিও কমেন্ট সেকশনে যে হ্যাঁ স্যার পেরেছি, আমার খুব ভালো লাগবে। সবসময় মনে রাখবে যে হ্যাঁ, দুজন মানুষ আছে যারা তোমার পরীক্ষা দিয়ে আসার পরে জিজ্ঞাসা করার জন্য বসে থাকে যে হ্যাঁ স্যার পরীক্ষাটা কেমন হলো রে, তোমার বাবা আর মা। এই ভিডিওটা দেখার পরে তোমার আরো একজন বাড়লো, তোমাদের কৃষ্ণেন্দু স্যার। আমি কমেন্ট দেখার জন্য বসে থাকবো যে হ্যাঁ আমি যাদেরকে বললাম তারা কি আদেও পারলো, ঠিক আছে। আশা করছি তুমি খুব ভালো করে পরীক্ষা দেবে, একটু ভয় করো না, পাস করাটা কিছু ব্যাপার না। যেমনটা বললাম লাস্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, তার আগের চ্যাপ্টার ভালো করে পড়ো, এই চ্যাপ্টারগুলো থেকে যা যা বলেছি তাই তাই করো। ফার্স্ট চ্যাপ্টার থেকে আরো 2-1টা কোশ্চেন বলে দিচ্ছি। চোখের রোগের জায়গাটা ভালো করে পড়বে, ঠিক আছে। প্রতিবর্ত ক্রিয়ার জায়গাটা ভালো করে পড়বে, ওখান থেকে মোটামুটি একটা 2 নাম্বারের কমন পেয়ে যাবে। আরো এর সাথে 2 যোগ করে নাও, পারলে মোটামুটি 70 নাম্বার তুমি এমনিতেই উত্তর দিয়ে আসতে পারবে, ঠিক আছে। খুব ভালো করে পড়াশোনা করো, একদম ভয় পাবে না। ভয়কে তোমাকে জয় করতেই হবে। আর যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দাও, আর কমেন্টটা তুমি পরীক্ষা দিয়ে এসে করো, ঠিক আছে। চলো টাটা সবাইকে, খুব ভালো করে পরীক্ষা দাও, একদম নিজের যতটা ক্ষমতা আছে ততটা লুটিয়ে দাও, একদম সবকিছু দিয়ে দাও,
যেন এসে তুমি হাসি মুখে বাবাকে বলতে পারো যে হ্যাঁ বাবা, পরীক্ষাটা ভালো হয়েছে, শেষ ভালো যা সব ভালো তার, লাস্টের পরীক্ষা আমি দারুণ দিয়ে আসছি। চলো টাটা।